আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরবিতে রাআইতা, এখানে আরাইতা শব্দ যে এসেছে, এখানে আমরা যদি বলি রাআইতা, রাআইতা শব্দের অর্থ হলো দেখা, যেটা আপনারা ইংরেজিতে বলেন ভিজিট করা, ভিজিট করতে যায় না, আরবিতে জিয়ারা। তো রাআইতা শব্দের অর্থ হলো দেখা, আর আরাইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো। আরেকটা অর্থ করা যায় তোমরা কি দেখেছো। তুমি দেখেছো বলতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন, আর তোমরা দেখেছো বলতে অনেক তাফসীরকারগণ বলেছেন তোমরা কি দেখেছো। তোমরা দেখেছো বলতে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বুঝিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন। আবার বুঝেন ভালো করে, আরাইতা তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো, কি দেখেছো আল্লাযী যে বা যারা বা যিনি, ইউকাযযিবু অস্বীকার করে, হেয় প্রতিপন্ন করে, বিদ্রোহ করে, মিথ্যা প্রতিপন্ন করে, বিদ্দীন, দিন শব্দের অর্থ কি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দিন শব্দের অর্থ ইসলাম, কিন্তু সূরা আল মাউনের মধ্যে আমরা বিদ্দীনের প্রায় 11টি আমরা শব্দের অনুবাদ করতে পারি। তো এখানে আমরা যে শব্দটি নিব সেটা হলো বিচার দিবস, কিয়ামত দিবস, বারজাকের জীবন। তার মানে আমরা যদি সরল অনুবাদ করি, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো যে অস্বীকার করে, যে মিথ্যা প্রতিপন্ন করে, যে হেয় প্রতিপন্ন করে কিয়ামত দিবসকে, যে অস্বীকার করে আল্লাহকে, যে অস্বীকার করে কবরের জীবনকে, যে অস্বীকার করে জান্নাতকে, যে অস্বীকার করে জাহান্নামকে, যে অস্বীকার করে মিজানের পাল্লাকে। এখন কিন্তু মুতাজিলা আকীদার অনেকেই আছে যারা মিজানের পাল্লাকে অস্বীকার করে। এরা মিজানের পাল্লা বলে যে কোনো কিছু আছে, তারা স্বীকার করতে চায় না। তারা বলতে চায় বা তাদের ধারণা এমনটাই নাস্তিকদের সাথে অনেকটা মিলে যায়। নাস্তিকরা যেমন বলে যে এই গুনাহ বা পাপ বা আমল নেকি এগুলো তো দেখা যায় না, এগুলো আল্লাহ মাপবে কিভাবে, এগুলো ভুয়া কথা। কারা বলে এগুলা? নাস্তিকরা বলে। তো মুতাজিলা আকীদার যারা আছে এরা কিন্তু ঠিকই এভাবে অস্বীকার করে। আর ঈমানের যতগুলো স্তর আছে তার মধ্যে একটা স্তর কিন্তু আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা, এবং আখিরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সতর্কগুলো করেছেন, এগুলা সম্পর্কে আপনাকে জানতে হবে এবং বিশ্বাস স্থাপন করতে হবে। মিজানের পাল্লায় আপনি যত জিকির করবেন, কোরআন তিলাওয়াত করবেন, এগুলা কিন্তু যত তিলাওয়াত করবেন তত ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা মিজানের পাল্লাকে ভারী করবে, সূরা ফাতিহা মিজানের পাল্লাকে ভারী করবে। অনেক আলোচনা আছে, কথা বুঝতে পেরেছেন? অস্বীকার করার কোনো উপায় নাই। এরা শুধুমাত্র হেয় প্রতিপন্ন করে অস্বীকার করে এবং বলে মিজানের পাল্লা বলে কিছু নাই, নেকি দেখা যায় না, পাপ দেখা যায় না, এগুলো আল্লাহ মাপবে কিভাবে। আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞানের সাথে কখনো প্রশ্ন তোলা যাবে না। যদি আপনি প্রশ্ন তোলেন তাহলে আপনার ঈমান থাকবে না, কথা বুঝতে পেরেছেন? যদিও আপনি বাহ্যিকভাবে দেখতে পাচ্ছেন না। এখন আমি যদি আপনার কাছে উদাহরণ দিই, আমাদের শরীরে জ্বর হয়, জ্বর হলে কি জ্বর দেখা যায়? জ্বর ধরা যায়, জ্বর ছোঁয়া যায়, কিন্তু যখন আপনি থার্মোমিটার দিবেন তখন জ্বর পরিমাপ করা যায় না। তো এটাকে আপনি বিশ্বাস করেন? পরিমাপটাকে বিশ্বাস করেন? কথা বুঝতে পেরেছেন? পরিমাপ তো আপনি বিশ্বাস করেন, তাহলে জ্বর আপনি ধরতে পারেন না, ছুঁইতে পারেন না, তো বিশ্বাস কেন করেন আপনি? যাদের প্রেসার কম বেশি হয়, প্রেসার কি ধরা যায়? প্রেসার কি শোয়া যায়? প্রেসার কি করা যায়? মাপা যায়। আপনি যখন মেশিন দিয়ে মাপবেন তখন বোঝা যাবে যে আপনার কত পয়েন্ট প্রেসার বেশি আছে না কম আছে। তো আপনি এটা না দেখে তো বিশ্বাস করতেছেন, জাগতিক বিষয়ে বিশ্বাস করতে পারেন, আর আপনার রব বলেছে আপনি বিশ্বাস করবেন না? যাদের শরীরে কি আছে? ডায়াবেটিস আছে, 1 ফোঁটা রক্ত নিয়ে পরিমাপ করা যায়, কিন্তু ডায়াবেটিসকে ধরা যায়? ডায়াবেটিস ছোঁয়া যায়? এটা দেখা যায়? এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কি করা যায়? পরিমাপ করা যায়। তো আপনি এগুলো বিশ্বাস করতে পারেন? আপনার রব বলেছে কিভাবে হবে সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহর জ্ঞান আর আপনার আমার জ্ঞান তো সমান না। আপনি বিশ্বাস না করে যদি অস্বীকার করেন তো আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন তোমরা কি দেখেছো, তুমি কি দেখেছো যে কিয়ামতকে অস্বীকার করে, যে জান্নাতকে অস্বীকার করে, যে জাহান্নামকে অস্বীকার করে, যে বারজাককে অস্বীকার করে, যে মিজানের পাল্লাকে অস্বীকার করে? তার মানে এদেরকে আল্লাহ অপরাধী বলেছেন। আর আল্লাহ যাকে অপরাধী বলেছেন এ কি ছোট অপরাধী কি মনে হয় আপনাদের কাছে? আল্লাহ যাকে অপরাধী বলে কি ছোট অপরাধী? এ কিন্তু ছোট অপরাধী নেই, হলো বড় অপরাধী। আল্লাহ তাকে অপরাধী বলেছেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, কিয়ামতের প্রতি যতই আপনার বিতৃষ্ণা আসুক না কেন, বিদ্বেষ আসুক না কেন, মৃত্যু পরবর্তী জীবন নিয়ে যতই আপনার জল্পনা কল্পনা, টেনশন বা শয়তানের ওয়াসওয়াসা আসুক না কেন, আপনি মনের ভুলে অস্বীকার করার চেষ্টা করবেন না। অস্বীকার করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপরাধী বলেছেন। মৃত্যুবরণের অনেক লম্বা ইতিহাস আছে, জান্নাতি আত্মার মৃত্যু, জাহান্নামী আত্মার মৃত্যু। আমরা ওদিকে আজকে যেতে যাচ্ছি না, শুধুমাত্র সংক্ষেপে বলতে চাচ্ছি যে আপনি মৃত্যু পরবর্তী জীবনকে যদি অস্বীকার করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপরাধী বলেছেন। আর এই অপরাধী শুধু এ যুগে না, এ মাক্কি জীবনেও আবির্ভাব ঘটেছিল তাদের। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল, তারা মূর্তির পূজা করত, কথা বুঝতে পেরেছেন?